নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে। ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধীরে ধীরে পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ, কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন মরণ আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেম নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন র্যালি করব, তখন তারা বলবে না যায় সাহাবীরা করে নাই। ও সোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আছেই, এটা তো আছেই, করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডি আসুস নি তারা পোলা পান্ডি থাকলে চলবো ইনশাআল্লাহ। মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম সংকট দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিকের আস্তানা, এই মুনাফিকের আস্তানা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার, জোরে কোন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো এখনো শুরু করছি না, এখনো শুরু করি না। যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু, কি খেলা দেখাও? কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো। সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই শোয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঙ্কা হাতে লইয়া লাইন ধরে ধরে আর একটা ছেলে পেয়েছে, কিরে ওহন আরাম। আর আমরা করলেই মিলাদুন নবীতে হারাম। আর হাইট একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা শরম করুন। কথা কোন ঠিক না বেঠি? আমরা লেগে সুবিধা হইছি। এবার চামু ইনশাল্লাহ, সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সরোয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ সব রেডি আছেন তো ইনশাল্লাহ? এবার ইনশাল্লাহ জশ্নে জুলুস করবো কয়েক কোটি লোক নিয়ে ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। এবার কথা একটাই, ঢাকার সরোয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ। এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন? আমার ভাইরা, আরে সময় তো নাই রে। গলা না মাইক্রিড মারহাবা জোরে গো। যাই হোক,
আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝে লাইছি, কিন্তু হক কথা তো কয়ে দিব। ডিগ্রি কলেজ মাঠ না, সাবধান। আমরা মুনাফিক নই, আমরা মোমেন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ। রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের ভাই তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আজানটা দেওয়াইছে, তখন পাশ হইল কাফের দল। সেখানে আলো, এখানে অন্ধকার, যেখানে ফেরাউন, এখানে ইব্রাহিম, মুসা আলাইহিস সালাম, এই নমরুদা এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এই দিকে রহমাতুল্লাহ আলামিন, এবার দিকে আমরা, ওই দিকে জাতীয় মুনাফিক। যুগে 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 হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। এই ভাই সাহেব এদিকে স্যার, এই হক, আরে আপনি কালো কালো এদিকে দেখেন, ওদিকে দেখেন, হক রাজন ভাই এদিকে দেখেন না। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল। হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক? কি হতে পারো? কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বোঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে।